আমাদের এই ফ্যাক্টরি সুধী মণ্ডলী শুরু হতে যাচ্ছে হ্যাপি নিউ ইয়ার 2020 হ্যাপি নিউ ইয়ারকে কেন্দ্র করে আমাদের আয়োজন। শুরুতেই ভিএ ওয়ার্কপ্লেস পিভিটি লিমিটেডের কর্ণধার স্যারদের প্রতি ফিনিশিং ফ্লোর এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে একটু হাততালি দিয়ে সে সঙ্গে জানাই ফিনিশিং ইনচার্জ মোহাম্মদ আকরাম বসরি, তিনি এই আয়োজনের পরিচালক। ওনার প্রতি রইল আমাদের সকলের অন্তর থেকে ভালোবাসা ও গৌরবান। আমাদের বসরি অবদান আন্তরিক সকলে একটু করতালি। মন্ডলী, নতুন বছর আমাদের মাঝে উপস্থিত, আমরাও নতুন বছরের মাঝে। এই বছর ফিরে আসুক আমাদের সকলের জীবনে আনন্দ ও সমৃদ্ধ জীবন। আমরা আমাদের সাহায্যের প্রতি আশা করি গাজীপুরের মধ্যে এই পিভিটি লিমিটেড মন করা সেরা ও সুনামধন্য প্রতিষ্ঠান হয়ে উঠুক। আমরা সকলে মাথা উঁচু করে বুঝতে পারি এই আমাদের সকলের মনে কামনা। এখন আমাদের মাঝে আমাদের সিও স্যার এই কোম্পানির এমন একটা সময় এসেছে যে সময় আমাদের অনেক অভাব অনাটন গেছেন, তার মধ্যে আমাদের স্যার আসার পর আমরা একটু হলেও শশাবৃদ্ধি পেয়েছি। আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের সিও স্যার কিছু কথা বলবেন। স্যারকে বলার জন্য বিশেষভাবে অনুরোধ করা। শেয়ারের দিন নিয়ে নেন পরে। আমি একটু দাঁড়িয়ে বলি হ্যাপি নিউ ইয়ার। আসসালামু আলাইকুম। আর সবাই ভালো আছেন না? খুব ভালো লাগছে। প্রথম হচ্ছে আমি চাচ্ছি না আমরা সিও গ্রুপ আমার অন্যান্য কর্মকর্তারা যারা আছেন, আমাদের ডাইরেক্টর আছেন বা জিএমসি আছে, ওনারা কিছু বলুন, তারপরে আমি বলবো। কিন্তু ওনারা রিকোয়েস্ট করেছেন, অর্থাৎ ওনাদের পক্ষে আমি বলবো। প্রথম হচ্ছে বলার কিছু নেই, এখানে সবচেয়ে ভালো লাগছে, খুব ভালো লাগছে যে এই অভাব অনটন, এই দুঃখ কষ্টের মধ্যেও তোমরা যে আয়োজনটা করছো নিজস্ব উদ্যোগে, এটা আমি অভিনন্দন জানাই তোমাদের সবাইকে। এই যে আমরা আসলে সত্যিকার অর্থেই তোমরা যে প্রতিষ্ঠানে কাজ করো সেটাকে যে ভালোবাসো, সে ভালোবাসার বহিঃপ্রকাশটা এটি। ওয়ার্ক প্লেসকে যারা ভালোবাসে, দেখো আমরা এখান থেকে আসি কখন, আমার বলতে গেলে এটাই করবার। আমি সকালবেলায় রওনা হই, এখানে থাকি, সন্ধ্যার পরে যাই। দিনের বেলায় আমাকে বেশি একটা আমার বাসায় দেখে না। তারপরে সন্ধ্যার পরে যখন ফিরে যাই তারপর 1-2 ঘন্টা আমরা হয়তো নিজস্ব কাজ, 2 ঘন্টা 3 ঘন্টা, তারপর আমরা ঘুমিয়ে পড়ি। আবার সকালবেলায় সে কর্মযোগে ফিরে আসে। তো তার মানে আমার এখানে যে 8-10 ঘন্টা 12 ঘন্টার সময়টা আমার এই প্রতিষ্ঠানকে নিয়েই হবে, প্রতিষ্ঠানকে নিয়ে। বাকিটা সময় অল্প সময় আমরা বাসায় যাই। এইটাই আমাদের সেকেন্ড হোম, মানে এটাই আমাদের দ্বিতীয় বাসা। তো এই বাসাটার মধ্যে বাসার ওয়ার্ক লাইফ, মানে এই কাজের পরিবেশটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই কারণে, কারণ সবচেয়ে বেশি সময় আমি এখানে ব্যয় করি। তো তোমাদের আজকের যে আয়োজনটা, এই আয়োজনে দেখে বোঝা গেছে তোমরা সত্যিকার অর্থে তোমাদের কাজের প্লেসকে ভালোবাসো এবং কাজের প্লেসকে, তোমার কাজের জায়গাটাকে নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করেছে এবং নিজেদের মধ্যে যে আন্তরিকতা আছে প্রত্যেকের মধ্যে, সেটার বহিঃপ্রকাশ এটা। তো আমার আমার টিমের পক্ষ থেকে, এই ওনারের পক্ষ থেকে তোমাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে এই আয়োজনটা করছো এবং তোমাদের যে ভালোবাসার বহিঃপ্রকাশটা দেখিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বিগত বছর অনেক দুঃখ কষ্টে আমরা অতিবাহিত করেছি, বিশেষ করে আমাদের শ্রমিকরা যাদের হাত ধরে আসলে করা। একটা জিনিস বলি, আমরা এখানে যারা বসে আছি এরা প্রত্যেকেই আছে, কিন্তু আমার শ্রমিক যারা কাজ করে তারা নাই, এই প্রতিষ্ঠানটা চলবে না।
সিও না থাকলে প্রতিষ্ঠান চলবে, কিন্তু আমার শ্রমিককেও না থাকলে প্রতিষ্ঠান চলবে না। আমার এখানে একজন দুইজন না থাকলে চলবে, কিন্তু আমার শ্রমিক হচ্ছে আমার মূল চালিকা শক্তি। হ্যাঁ, আবার এখানে কেউ না থাকলে আবার সেটাও চলবে না। সো তোমাদের হাত ধরেই কিন্তু এই প্রতিষ্ঠানটা যান চলছে, তোমাদের হাত দিয়ে যে আজকে যে শিখবেন, আজকে যে আমাদের যে অ্যাচিভমেন্ট, মানে আমাদের যে উন্নতি, সেটা নির্ভর করে তোমাদের হাত দিয়েই এটা হয়েছে। আজকে যত শিখবেন যত করেছে, হ্যাঁ কিছু ঝামেলা আছে। আজকে একটা আনন্দের দিন, আমি সেই দুঃখের ইয়েগুলো আনতে যাচ্ছি না। হ্যাঁ, কিছু সমস্যা হয়েছে, কিন্তু আমি আবারও বলি, আমি অনেকদিন তোমাদের সাথে কথা বলিনি। আমি অত্যন্ত আনন্দিত, অত্যন্ত মানে কৃতজ্ঞ যে অনেক ঝামেলা, মানে আমরা অনেক ঝামেলা বলতে কি, আমরা অনেকগুলো কষ্টের মুহূর্ত পার করেছি, কিন্তু তোমরা তারপরও সবগুলো মেনে নিয়ে যেভাবে নিজেরা এমপ্রুভটাকে চালিয়েছো, সত্যি এটা প্রশংসার যোগ্য। তো আজকে শেষ সময় আমি বলে যাচ্ছি যে আগামী বছরটা আমাদের ইনশাল্লাহ, আজকে আমরা বসেছি সকালবেলায়, যেন আগামী বছরটা খুব সুন্দরভাবে চলে। এই বছরটা মানে আজকে দিনটা যে শুরু হয়েছে, আমার ইলেকশন কারেকশন দিয়েছেন, এই বছরটা আমরা ওনারা সবাই মতামত দিয়েছে। আমরা কিছু ভালো প্রোগ্রামও হাতে নিয়েছি, এটা বলছি না, ভালো প্রোগ্রাম হাতে নিয়েছি আমাদের শ্রমিক ভাইদেরকে করে তাদেরকে মাথায় রেখে সেইগুলো প্রোগ্রামগুলো হাতে নিয়েছি। ইনশাল্লাহ এই বছরটা আমরা ভালোভাবে চালাবো, এই বছরটা আমাদের ভালো চলবে। আর আমরা এরকম মাঝে মাঝে বসবো, মাঝে মাঝে একসাথে হবো। এখানে তোমরা আমাদের মধ্যে পার্থক্য আসলে নেই। তোমরা এক জায়গায় কাজ করো, আমি এক জায়গায় কাজ করি, তুমি হাতে কাজ করো, আমিও অন্য কাজ করি। কাজের ধরন ভিন্ন, আমরা সবাই শ্রমিক। আমি একটু বড় শ্রমিক, তুমি একটু ছোট শ্রমিক, ও একটু মানে কোনো ইয়ে নেই, আর সবাই শ্রমিক। আমরা একই কাজে, একই প্রতিষ্ঠানে একই কাজে, মানে একই উদ্দেশ্যে কাজ করছি। সো তোমাদের মধ্যে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, আমরা একই প্রতিষ্ঠানে কাজ করছি, একই উদ্দেশ্যে কাজ করছি। তোমরা ভালো থাকবে। আর বাচ্চাকে নিয়ে, আরেকটা বাচ্চাকে দেখছি, আর ওটা কই আরো কয়েকজন, এটাও ভালো লাগছে যে বাচ্চাকে মাঝে মাঝে নিয়ে আসবে, বাচ্চাদের নিয়ে আসবে। আর এখন তো কোভিড চলে গেছে না, কোভিড চলে গেছে, বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের তাহলে টেনশনটা থাকলো না। বাচ্চাদের এখানে আমাদের একটা জায়গা আছে, আমরা কদিন পরে আমাদের ওটা ঠিক করে দেবো। বাচ্চাদের খেলাধুলার কিছু আয়োজন থাকবে, বাচ্চাদের নিয়ে আসবে, তখন আমরা পড়াবো থেকে আমাদের প্রত্যেকেই শিক্ষিত, আমরা ওদেরকে ওই ব্যবস্থাটা করবো। তো ভালো থাকো সবসময়। আর আমাদের সবার পক্ষ থেকে আবারও তোমাদের ধন্যবাদ, আবারও কৃতজ্ঞতা। তোমরা যেভাবে কাজ করছো, আমাদের একটা যে অ্যাচিভমেন্টটা এসছে তোমাদের কারণে, আবারও ধন্যবাদ জানাচ্ছি তোমরা এই আয়োজনটা করার জন্য। ভালো থাকো সবাই। জি আলহামদুলিল্লাহ, স্যারের কথাগুলি শুনে আমাদের সকলকে ভালো লাগছে। নিশ্চয়ই ইনশাআল্লাহ আমরা সকলেই শান্তি পেলাম। আমরা আশা করবো নতুন বছরের যে আনন্দ উৎসবে আমরা মগ্ন হয়ে গেছি, আমাদের জীবনটা নিয়ে এইভাবেই চলে যায়। তো আমরা আশা করব আরো যে আমাদের উজ্জ্বল ভবিষ্যৎগুলি এনে দেওয়ার জন্য আমাদের প্রতিষ্ঠানে 15 ছাড়াটাই যথেষ্ট। ছাড়াটা আন্তরিকতার সহিত আমাদেরকে একটু লক্ষ্য রাখলেই আমরা ভালো থাকতে পারবো, ভালো চলতে পারবো। এর থেকে বলা হয়েছিল গাজীপুরের মধ্যে চাই একটা সেরা প্রতিষ্ঠান, ইনশাআল্লাহ হয়ে যাবে। আমরা সে আশায় নিজেদেরকে দিয়ে দিতে পারবো, সেই কাম করছি। এখন আমাদের মাঝে ফুল দিয়ে আমাদের ছাত্রকে বরণ করা হবে। মাঝখানে চাইছিলাম প্রত্যেকটা স্যারের কাছ থেকে কিছু কথা শুনবো, তো স্যারদের সময় অপেক্ষায় আর আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা এখন ফুল দিয়ে ছাত্রকে বরণ করবো, সেদিকে যাচ্ছি। প্রথমে আমাদের সিইও স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মুন্নি রিনি লিটন। তাদেরকে ফুল নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। যারা ছবি করবেন তারা ক্যামেরাগুলি রেডি করুন, এবং স্যারের জন্য একটা ভালো লাগবে, সকলের তালি আরো সাউন্ড হতে হবে, তাহলে আরো ভালো লাগবে। কারণ এইসব কাজে তাল যদি এক না হয় তাহলে ভালো লাগে না। যা খুব ভালো লাগছে, তাদের তিনজনকেও ধন্যবাদ, সঙ্গে আমাদের স্যারকে। এর পরবর্তীতে রেডি থাকবেন মরিয়ম আন্না জিটু রহমান, মানে আমি নিজে। এর পরবর্তীতে আমাদের ফ্যাক্টরি মার্কেটিং ডাইরেক্টর স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মরিয়ম আন্না, আমি নিজেই মোহাম্মদ জিটু রহমান।
এদিকে একটু أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ আবারও শুরু হতে যাচ্ছে আমাদের অনুষ্ঠান। এই পর্যায়ে আমাদের ইডি স্যারকে ফুল দিয়ে বরণ করবেন শারমিন, সোহাগ, মিম। তাদেরকে ফুল নিয়ে আনার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা একটু তাড়াতাড়ি করুন। আরও একটি অনুষ্ঠান আছে, সেখানে স্যারেরা যাবেন, এরকম আনন্দ উপভোগ তারাও করবেন, আমরা যা করছি। এখন আমাদের মাঝে ফুল নিয়ে আসছেন সোহাগ, শারমিন, মিম। স্যারকে ফুল দিতেছেন সকলে। স্যার এর পর্যায়ে ফুল নিয়ে আসবেন আকরাম বস, দুলাল বস, রানা বস, সঙ্গে আনিস ভাই। আমাদের প্রোডাকশন জেনারেল ম্যানেজার, যিনি এই ফ্যাক্টরিতে সুনামের সহিত প্রোডাকশনগুলি ঠিকভাবে করে কোম্পানির শিপমেন্টগুলি ঠিকভাবে দিয়ে আমাদের ডাইরেক্টর রিসার্চ এবং সিও স্যারকে কোম্পানিকে সহযোগিতা করছেন। ওনাকে ফুল দেবেন আমাদের আকরাম বস, আমাদের দুলাল বস, আমাদের আরো জোরে তালি হোক। ভালো লাগে, কারণ আমাদের মাঝে আসার পর থেকে আমাদের ডাইরেক্টর এবং ইডি সিও স্যারের নির্দেশনা মোতাবেক কাজগুলি আমাদের মধ্যে দিয়ে করেন এবং কোম্পানিতে সুনাম। আমরা এই জন্য সকলেই খুশি এবং আরো সন্তুষ্টি আশা করবো আগামীতে আরো ভালো কিছু করবো। এরপর আমাদের অ্যাক্টিং জিএম স্যারকে ফুল দিয়ে বরণ করবে মজিদ ভাই, ফরিদ ভাই ও মুন্নি। আপনারা ফুল দিয়ে চলে আসুন। মজিদ ভাই, ফরিদ ভাই, মুন্নি, আপনাদেরকে ফুল নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আপনারা চলে আসুন। স্যারকে ফুল দিয়েছে, এরপর আমাদের টেকনিক্যাল ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন আন্না ও মাহমুদা। আপনারা দুইজন ফোন নিয়ে চালু করে আমাদের মাঝে চলে আসুন। আন্না ও মাহমুদা। আমাদের টেকনিক্যাল ম্যানেজারকে ফুল দিয়ে বরণ করবেন আন্না ও মাহমুদা। আপনারা তাড়াতাড়ি চলে আসুন। পরবর্তীর জন্য রেডি থাকুন ঝর্ণা, লিটন, ঝর্ণা, লিটন। আমাদের টেকনিক্যাল ম্যানেজার স্যার, এখানে হ্যাঁ চলে আসুন। আমাদের স্যারের জন্য একটু তালি হোক জোরে সোরে। আমাদের এরপরে আমাদের মাস্টার মনিষাকে ফুল দিয়ে বরণ করবেন ঝর্ণা, লিটন ভাই। ঝর্ণা, লিটন ভাই আমাদের মাস্টার মনিষা শুরু থেকে এখন পর্যন্ত আছেন। আল্লাহ তাকে আরো রাখুক। এমনকি স্যার আমাদের মাঝে এরপরে আমাদের
ম্যানেজার স্যারকে বরণ করবেন শারমিন ও আনিস ভাই। শারমিন ও আনিস ভাই তাড়াতাড়ি আমাদের কমপ্লেক্স ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন শারমিন ও আনিস ভাই। আপনারা তাড়াতাড়ি ফুল নিয়ে চলে আসুন, আপনারা তাড়াতাড়ি ফুল নিয়ে চলে আসুন। আমাদের কমপ্লেক্স ম্যানেজারের জন্য সকলের পক্ষ থেকে একটি জোরসোরে তালি। এরপরে প্ল্যানিং ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন। আস্তে 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 ভাই একটা শেষ করে গে। এরপর আমাদের প্ল্যানিং ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ঝর্ণা ও লিটন ভাই। ঝর্ণা ও লিটন ভাই আমাদের প্ল্যানিং ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন ঝর্ণা ও লিটন ভাই। আপনারা তাড়াতাড়ি করুন। এরপর আমাদের মার্চেন্টেজের জিকু স্যারকে ফুল দিয়ে বরণ করবেন আমাদের পিকেসির বন্নি। বন্নি তুমি ফুল নিয়ে দ্রুত করে চলে আসো আমাদের মাঝে। আমাদের মার্চেন্টেজের জিকু স্যারকে ফুল দিয়ে বরণ করবেন বন্নি। বন্নি ফুল নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন এবং আসেন। হ্যাঁ, আমাদের মার্চেন্টেজের জিকু স্যার সকালে জেনে রাখেন স্যারের জন্য একটা জোরে সোরে তালি। এদিক তাকাও। এরপরে আমাদের কোম্পানির অ্যাকাউন্টেন্ট ম্যানেজার বালা স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মিম ও রুমি। মিম ও রুমি আমাদের অ্যাকাউন্টেন্ট ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মিম ও রুমি। মিম ও রুমি তাড়াতাড়ি করুন আপনারা। ঘোরো এদিকে। এরপর আমাদের মার্চেন্টেজের বিলাস স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মিম ও জিলুর রহমান, মানে আমি নিজেই মিম। এরপরে আমাদের বিলাস স্যারকে ফুল দিয়ে বরণ করবেন মিম ও জিলুর রহমান। আসলে এগুলি অনুষ্ঠান মাঝে মাঝে না হলে আমাদের ভিতরে কিছু জমে থাকার দুঃখ দূর হয় না। আমরা চাই মাঝে মাঝে স্যার আমাদেরকে কিছু আনন্দ স্যারের জন্য একটা জোরে সোরে তালি। এরপর আমাদের ফিনিশিং স্টাফ, ফিনিশিং ইনচার্জ, যিনি আমাদের বস, আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করে আনন্দ উপভোগ দিলেন, ওনাকে ফুল দিয়ে বরণ করবেন আয়রনের সকল অপারেটর ভাইয়েরা। আমাদের আকরাম বসকে ফুল দিয়ে বরণ করবেন আয়রনের সকল অপারেটর ভাইয়েরা। আপনারা সকলেই ফুল নিয়ে বসকে বরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বস আপনি কষ্ট করে সামনের দিকে এগিয়ে যান। আপনি সামনে আসেন। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের যেটুকু সময় আমরা পাড়ি দিলাম, হ্যাঁ আরনের ভাইরা আমাদের ফিনিশিং বসকে ফুল দিয়ে বরণ করতেছেন। স্যারের জন্য বসের জন্য জোরে সোরে একটা তালি হবে। বসের জন্য আমাদের আজকের এই মিলন মেলা, এই আনন্দ মেলা আমরা সকলে আনন্দ। আরনের পক্ষ থেকে আমাদের সিও স্যারকে নতুন করে ফুলের বরণ, এই জন্য জোরে সোরে তালি। দাও সমস্যা নাই। আরো জোরে দ্বিতীয়বার শেষ করা হোক আমাদের আনন্দ, যে স্যার আমাদের মাঝে, আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো কষ্ট নেই। স্যাররা যা বলেছেন আশা করি আমরা তা পাবো ইনশাআল্লাহ। এরপরে আরনের ভাইয়েরা আমাদের ইনচার্জকে ফুল দিয়ে বরণ করবেন বস। আচ্ছা, এরপরে কোয়ালিটি ম্যানেজার জয়দেব কি এরপরে কোয়ালিটি ম্যানেজার স্যারকে ফুল দিয়ে বরণ করবেন জয়নাব। জয়নাব তিনি ফুললে আমাদের মাঝে চলে আসে তাড়াতাড়ি। আমাদের অনুষ্ঠান শেষের দিকে আমাদের শুভেচ্ছা শেষের দিকে আর অল্প কিছুটার সময় আমরা থাকলে থাকাই থাক। আচ্ছা, আমরা আমাদের বাড়ির কোয়ালিটি স্যারকে দেখতে পাইতেছি না, তো এখন যেহেতু স্যারকে পাইতেছি না তাহলে আমরা অনুষ্ঠান আস্তে আস্তে শেষের দিকে যাবো। আমাদের দ্বিতীয় পর্বে
তৃতীয় পর্ব কেক কাটা কি বোঝে না তৃতীয় না শেষ করতে তৃতীয় পর্ব কেক কাটা আমাদের তৃতীয় পর্ব কেক কাটার মধ্য দিয়ে এবং কিছু মিষ্টি মুখ করার মধ্য দিয়ে আমরা অনুষ্ঠান শেষ করব। কেকটা নিয়ে আসার জন্য অনুরোধ করা যাচ্ছে। সেকশনের বাচ্চা নিবে দাও সবাই কেকটা নিয়ে আসে আমাদের মাঝে। বাচ্চা নিবে দাও আমরা যে পর্যায়ে চলে গেছি সারা বাবা আমাদের মধ্যে আসেন, আমাদের কাছে সারা দেন, আমাদের খোঁজ খবর নেন, আমাদেরকে খুব ভালো লাগে। যে পর্যায়ে উদ্যোগ কর্মকর্তারা সরকার সমিতির সঙ্গে যেভাবে চলাচল করে এতে করে শ্রমিকদের কোনো বাচ্চাটা থাকে না, অনেকটাই ভালো লাগে। মনে হয় যে আমাদের বাবা মা আমাদের সঙ্গে আছে। না আবার কিছু করবেন না আমাদের আয়রনের পক্ষ থেকে আমাদের প্রোডাকশন জিএম স্যারের ফুল দিয়ে বরণ করবে খালি আয়রনের ফটো পক্ষ থেকে। খালি খালি খুলে দেন খালি ফটো নেই ফটো ছবি খালি ছবি নেই আমাদের পড়াশোনা খালি ছবি নেই খুঁজে বরণ করতেছেন আয়রনের পক্ষটা মেয়েরা। জোরে করে যাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক ভালো লাগতেছে। এরকম মিলন মেলার মাঝে মাঝে হওয়া চাই। আপনারা কি বলেন? জি আলহামদুলিল্লাহ। এখন আমাদের মাঝে এখন কেক কাটার অনুষ্ঠান তৃতীয় পর্ব শুরু হতে যাচ্ছে। আপনারা সকলে না না সিংহাসনের সামনে দেন তাই কেটে দেবেন সব আমরা একটু কষ্ট দেবো সাথে। সিংহাসনের সামনে দেন টেবিলটা একটু ঘুরিয়ে ভালো করে গুছিয়ে চাকু নিয়ে আসেন। আর দুই তিনজন প্যাকিং ভাইয়েরা আসেন, টেবিলগুলি মাঝখানে ডাইনিং টেবিলের মধ্যে করে দেন এগুলো। আর সারাটা একটু কষ্ট করে উঠে গোল হয়ে বসবেন, কেক কাটবেন এবং কেক খাওয়া দাওয়া করে তারপরে এখন স্যার আমাদের মাঝে আমাদের মাঝে স্যার কেক কাটবেন। আপনারা সকলে স্পষ্ট করুন কেক কাটা। লিটল ভাই চাকু দেন সাথে কেক কাটার সঙ্গে সঙ্গে সকলে জোরে জোরে কে কে তো না পড়ে সবাই হাতে হাত দিক এখানে আটা পর্ব আছে আমাদের ম্যানেজার স্যার কেবল আসলো একটা ফুলের তোরা তার এই করো সেটা হবে একটু পরে। কেক কাটা শুরু হচ্ছে। আমাদের অনেকে ম্যানেজার স্যারকে জয় না এই তুমি তো আমাদের ম্যানেজার স্যারকে কিন্তু জোরে সোরে তালি সার জন্য জি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। তাহলে এখন কি কেক শুরু করতে পারি বস? যদি ছোট ছোট বাচ্চারা আশেপাশে থেকে থাকে তাহলে ভিতরে নিয়ে আসা এই আয় এদিকে পাঁচটা নিয়ে আয় কিভাবে বলা যাচ্ছে যাদের কোলে বা সঙ্গে ছোট ছোট বাচ্চা বাড়ি থুয়াইছি তাদেরকে ভিতরে আনার জন্য কিভাবে বলা যাচ্ছে। আপনারা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসুন। আপনারা তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে ভিতরে নিয়ে আসুন। হ্যাঁ দেন ম্যাডাম বড় লাগতেছে আসলে আর অনুষ্ঠানের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই মেয়েরা সবাই পিছিয়ে আসো সাইকেল পিছিয়ে আসো সবাই এখানে কেক কাটা হবে সবাই পিছিয়ে আসো সবাই ছেলেরাও যাও পিছিয়ে যাও যা হাঁটে আমরা কথা না করি, কথা বললে পরিবেশটা শৃঙ্খলা হয়ে যায়। আমরা ছোট ছোট আমাদের মাঝে অল্প কিছুক্ষণের ভিতরে কেক কাটা অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। আপনারা সকলেই জয়নাল ভাই পিছে দাঁড়ান জয়নাল ভাই অভ্যর্থনা জানাবেন। কেক কাটার সঙ্গে সঙ্গে তাকে তালিদের অভ্যর্থনা জানাবেন
এবং অল্প কিছুক্ষণের ভিতরে কেক কাটা শুরু হতে যাচ্ছে। খুব ভালো লাগলো। এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, সেই সময়টা হ্যাপি নিউ ইয়ার 2022 সাল শুরুতে আমাদের মাঝে ছোট্ট একটি মেয়ে এসেছেন। স্যার তাকে আরেকজন বাচ্চা আরেকজনকে আপা একটু পিছান আপা। জি, কেক কাটার জন্য স্যারকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। কেক কাটার জন্য স্যারকে বিশেষভাবে জোরে সোরে তালি করতালি কেক কাটা শুরু। কেক কাটা শুরু। আমাদের মধ্যে কেক কাটতেছেন আমাদের সিও স্যার, আমাদের ডাইরেক্টর স্যার, আমাদের ইডি স্যার। খুব ভালো। জোরে সোরে তালি জোরে। হ্যাপি নিউ ইয়ার 2022 উৎফুল্ল উৎসব হয়ে উঠুক, এ আমাদের আশা। আমরা আরো আশা করি আমাদের মধ্যে এরকম আনন্দ বারবার বয়ে আসুক। সকলেই চাই আনন্দ জীবন, চাই সুখময় জীবন, চাই শান্তি। সেই শান্তির বার্তা আমাদের মাঝে বয়ে আনুক। বলুন আমিন। খুব ভালো লাগলো। কেকের উপর কেউ স্প্রে করবেন না, কারণ ওটা একটা খাবারের জিনিস, এটা সবাই খাবে। যে সকালে আপনারা দেখতে পাচ্ছেন কেক কাটাও শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া ইনশাল্লাহ চলছে ভালো। এরকম ভালো হলেই ভালো। আশা করি সকলের জীবনটাই যেন সুন্দর হয়ে উঠুক, সঙ্গে আমরা সকলেই ভালো থাকি, আমাদের এই কোম্পানিটা আরো ভালো হয়ে যাক এই আশা করি। বিগত দিনে যে সমস্ত সমস্যাগুলো কেটে গেছে তা উত্তোলন হোক, এ আমাদের সকলের আশা। আজকের কোনো ডায়াবেটিস নেই, আজকের জন্য ডায়াবেটিস মুক্ত আমরা সকলেই ইনশাআল্লাহ। কোনো কিছু হবে না। এরকম আনন্দ থাকলে মানুষ মরেও যেতে হয়ে যায়, তাই আনন্দ দরকার আছে আমাদের মধ্যে সকলের। জি, আমাদের স্যার খাইতেছেন, খালি কেক দিচ্ছেন না, স্যার খাইতেছেন। তারপরে এদিকে দেন, স্যারকে দেন। পিছনে প্ল্যানিং ম্যানেজার স্যার বাকি আছে, ওদিকে কোয়ালিটি ম্যানেজার স্যার বাকি আছে, তাদেরকে কেক দেন। যদি আমাদের বিলাস স্যার বাকি আছে, তাকে কেক দেন। পিছনে কোয়ালিটি ম্যানেজার স্যার এখনো পায়নি, তাকে কেক দেন। অ্যাকাউন্টেন্ট স্যারকে দেন। আমাদের জিডি স্যার কেক দেন। খুব ভালো লাগলো এই মিলন মেলা, এই আয়োজন খুব ভালো লাগলো। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সারা রাত দীর্ঘজীবী হোক, সকলে দোয়া করি। সকলে সহকারে ছাত্রদের তালি হোক, জোরে সোরে তালি 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 বন্ধুদের দ্বারা মিলে নিয়ে আমাদের অনুষ্ঠান এখানে সমস্ত ঘোষণা করছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার সঙ্গে ভালো রাখুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।